নমস্কার বন্ধুরা, কেপি কনস্টেবল মেইনস এক্সাম ইংলিশ কাজের প্রস্তুতি। তো মাস্টার এফর্ট সাকসেস ইউটিউবে জানো কিছুদিন ধরে আমাদের কিন্তু এই ইংরেজি ক্লাস শুরু হয়েছে। 11টি অধ্যায় থেকে 15টি প্রশ্ন প্রিভিয়াসের কোশ্চেন আমি তোমাদের কিন্তু বাছাই করে সেই কোশ্চেনগুলো নিয়ে আসছি। প্রত্যেক দিন সন্ধ্যা 7:30টায় তোমরা লাইভ ক্লাস পাচ্ছ। এরপরে নেক্সট ক্লাস কালকে সোমবার তোমরা সন্ধ্যে 7:30টার সময় পাবে, ঠিক আছে? তো চলো হুবহু কমনযোগ্য বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ মেন্সের ইংলিশ কোশ্চেন। তো প্রথম প্রশ্নটা আমরা দেখবো। তো তোমাদের প্রত্যেকেই বলে রাখছি ভিডিওটি শেয়ার করবে, যদি নতুন প্রার্থী হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা কেপি কনস্টেবলের প্রশ্ন নিচ্ছ তাদের কাছে যেমন এটা কাজে লাগবে, তেমনভাবে যারা ডাব্লিউপি পিলির লেডি কনস্টেবল পিলি এক্সাম দিয়েছো তোমাদেরও কিন্তু এটা পরবর্তীকালে এই ক্লাসগুলোই কাজে লাগবে, ঠিক আছে? তো প্রথমটা রয়েছে দেখো একটা এরর, ঠিক আছে? তো এখান থেকে কমন এরর্স একটা সেন্টেন্স দেওয়া রয়েছে এবং এই সেন্টেন্স থেকে তোমাকে দেখতে হবে যে কোথায় ভুল রয়েছে। যদি মনে হয় না সেন্টেন্সটা পুরোপুরি ঠিক রয়েছে, এখানে কোনো এরর নেই, ফ্রি ফ্রম এরর, তো সঠিক উত্তর হয়ে যাবে সেখানে অপশন নাম্বার যে এখানে তোমরা দেখতে পাচ্ছ নো এরর পাশে 4, তো সেই অনুসারে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? তো চলো আমরা এখন লাইনটা দেখবো যে এখানে কি সেন্টেন্সটা রয়েছে এবং সেন্টেন্সটার এই লাইনটার মধ্যে কোথায় ভুল রয়েছে। আই হ্যাভ জাস্ট কাম টু নো দ্যাট মিস্টার রায়, ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স, ডাইড উইথ ক্যান্সার রিসেন্টলি, ঠিক আছে? I repeat again, I have just come to know that Mr. Rai, one of my favorite teachers, died with cancer recently. No error. ঠিক আছে, চলো সেন্টেন্সটা ভালো করে দেখো এবং তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এই সেন্টেন্সের এই পার্টটাতে ভুল আছে, সে ভুল বিভিন্ন কারণে হতে পারে, টেন্সের হতে পারে, আর্টিকেল প্রিপোজিশন জনিত ভুল হতে পারে, ঠিক আছে? সেই হিসেবে তোমরা অপশন হিসেবে প্রত্যেকেই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এটার মানে যদি আমি দেখি, এটার মানে হচ্ছে আমি এইমাত্র জানতে পেরেছি যে মিস্টার রায় আমার প্রিয় শিক্ষকদের একজন সম্প্রতি ক্যান্সারে মারা গেছেন, ঠিক আছে? তো এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হয়ে যাবে তোমাদের বলছি, এখানে সেন্টেন্সের যে পার্টটা ভুল রয়েছে সেটা হচ্ছে এই পার্টটা ভুল রয়েছে, ডায়েট উইথ ক্যান্সার রিসেন্টলি, এই পার্টটা ভুল রয়েছে। তো অপশন নাম্বার এখানে দেখতে পাচ্ছ বি যেটা রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, ঠিক আছে? এবার অনেকের মনে প্রশ্ন এখানে কোথায় ভুল আছে, এই যে ডায়েট উইথ ক্যান্সার রিসেন্টলি এখানে কোথায় কি ভুল রয়েছে। তোমাদের সেই প্রসঙ্গে একটা কথা বলে রাখছি, এখানে ডায়েট উইথ ক্যান্সার কোনোদিনও হয় না, ঠিক আছে? তোমরা জানো যে যখন কোনো রোগ, একটা রোগের ফল, তো একটা রোগের ফল হিসাবে যখন মৃত্যু বোঝায় তো সেক্ষেত্রে কিন্তু ডাই অফ, সেক্ষেত্রে কী প্রকাশিত হয়, ডাই অফ কিন্তু সেক্ষেত্রে বসে। তো অপশন নাম্বার ভীষণে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য সঠিক উত্তর হবে টিচার্স ডাইড অফ ক্যান্সার রিসেন্টলি, এটা কিন্তু একদম সঠিক উত্তর হবে। কারণ ডাই কি রেফার্স করে, টু ডাইং অ্যাজ দ্য, ঠিক আছে, রেজাল্ট অফ এ ডিজিজ। কোনো রোগের কারণে যদি কোনো মৃত্যু হয় তো সেক্ষেত্রে ডাইয়ের পরে সবসময় অফ বসবে। যেমন এরকম একটা তোমাদের প্রিপোজিশন পরীক্ষায় আসলেও আসতে পারে, সেটা তোমাকে বলছি। যদি প্রশ্ন এরকম আসে হি ডায়েড, আমার কথাটা একটু মন করে শোনো, হি DIED, হি ডায়েড ড্যাশ ক্যান্সার, CANCER, হি ডায়েড ড্যাশ ক্যান্সার, তো এক্ষেত্রে কি উত্তর হবে, হি ডায়েড উইথ ক্যান্সার হবে। তুমি কি এখানে উইথ বসাবে? না, উইথ বসালে কিন্তু ভুল হবে, এখানে বসবে হি ডায়েড অফ ক্যান্সার। কি বসবে? হি ডায়েড অফ ক্যান্সার, ঠিক আছে? তো এরকম জিনিসগুলো তোমরা কিন্তু ভালো একটু দেখে যাবে, অনেক কিছু শেখার আছে, জানার আছে, ফিক্সড প্রিপোজিশনের মধ্যে এমন কিছু আছে সেগুলো তোমাদের জানতে হবে এবং কোথার থেকে কি বসে কোথার থেকে কি না বসে সেটাও তোমাকে জানতে হবে। আমি এগুলো প্রত্যেকটা ক্লাস তোমাদের করাবো, ঠিক আছে? একটু ওয়েট করো, সমস্ত রকম ক্লাস ডিটেলসে কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে এই যে ডায়েটের পরে এখানে কিন্তু সবসময় অফ বসবে, ঠিক আছে? ব্যাপারটা পুরোপুরি কমপ্লিট করতে পারলাম তোমাদের, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নটা হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। দেখো এই যে সেন্টেন্সটা তোমাদের সামনে নিয়ে আসছি, এই সেন্টেন্সে তোমাদের কোথায় ভুল মনে হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করো। এখানে বলছে আই ক্যান হেয়ার দ্য ব্যান্ড হুইচ ইজ প্লেয়িং প্যাট্রিয়টিক টোনস ইন দ্য প্লেগ্রাউন্ড, ঠিক আছে? আই ক্যান হেয়ার দ্য ব্যান্ড হুইচ ইজ প্লেয়িং প্যাট্রিয়টিক টোনস ইন দ্য প্লেগ্রাউন্ড, আমি খেলার মাঠে দেশাত্মবোধক সুর বাজানো ব্যান্ড শুনতে পাচ্ছি। প্যাট্রিয়টিক টোনস এই কথাটার মানে হচ্ছে দেশাত্মবোধক সুর। তো বলতে লাগবে এখানে কি এরা ঠিক আছে, যদি মনে হয় সেন্টেন্সটা ঠিক আছে কোনো ইমপ্রুভমেন্ট দরকার নেই তো সেক্ষেত্রে অপশন নাম্বার ডি হবে। আর যদি মনে হয় না এখানে প্যাট্রিয়টিক টোনসের জায়গায় প্যাট্রিয়টিক টিউনিং বা প্যাট্রিয়ট টোনস বা প্যাট্রিয়টিক্যালি টোনড
বসবে, সেক্ষেত্রে তুমি আমাকে বলো যে হ্যাঁ এই অপশনটা ঠিক হবে। তো বলো, প্রত্যেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, নো ইমপ্রুভমেন্ট। এখানে কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট হবে না, ঠিক আছে। আই ক্যান হেয়ার দ্য ব্যান্ড হুইচ ইজ প্লেয়িং প্যাট্রিয়টিক টুনস ইন দ্য প্লেগ্রাউন্ড। এখানে প্যাট্রিয়টিক টুনস একদম ঠিক আছে, কোনো প্যাট্রিয়টিক টিউনিং, প্যাট্রিয়ট টুনস বা প্যাট্রিয়কালি টার্নড কোনো কিছু ব্যবহৃত হবে না। এক্ষেত্রে যে সেন্টেন্সটা আছে এক্ষেত্রে কিন্তু সেন্টেন্সে কোনো ইমপ্রুভমেন্ট হবে না, অর্থাৎ নাম্বার ডি, নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন তোমাদের যেটা বলছে সেখানে বলাই আছে, দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ তোমাকে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে সম্পূর্ণরূপে প্যাসিভ ভয়েস রয়েছে, তো তোমাকে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিণত করতে হবে। দ্য ফ্লুট ইজ বিং প্লেড বাই শঙ্কর। তো এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, বাই দেখে বুঝতে পারছি। তো এক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস করতে গেলে আমরা জানি শঙ্কর আগে আসবে, ঠিক আছে। শঙ্কর 4টা অপশনে আগে আসছে, অপশন দেখে আমরা চুজ করব কোনটা সঠিক উত্তর। 4টাতে সব অপশন রয়েছে শঙ্কর। এবার দেখো, এবার কি বসবে, ওয়াজ রয়েছে, ইজ রয়েছে, হ্যাজ রয়েছে, প্লেইং রয়েছে। তো তোমরা যদি কিছু ন্যারেশন বলছি কেন, ভয়েস চেঞ্জ প্র্যাকটিস করো, তো তোমরা এখান থেকে বুঝতে পারবে যে এখানে কি ব্যবহৃত হতে পারে। তো এখানে ওয়াসের তো কোনো প্রশ্নই আসছে না, এবং হ্যাজ বিন প্লেইংয়ের তো এখানে কোনো কোশ্চেনই আসছে না, অর্থাৎ অপশন বি আর অপশন ডি এর মধ্যে যে কোনো একটা হবে। তো শঙ্কর আসার পরে আমাদের অবশ্যই যেটা নিয়ে আসতে লাগবে সেটা হচ্ছে অ্যাম ইজারের মধ্যে যে কোনো একটি নিয়ে আসতে হবে। শঙ্করের পরে সবসময় ইজ বলবে, শঙ্কর ইজ প্লেইং দ্য ফ্লুট, অর্থাৎ অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাবে একদম সঠিক উত্তর। ঠিক আছে, আমি তোমাদের বললাম অপশন নাম্বার বি একদম সঠিক উত্তর। তো এই অপশন নাম্বার বিটাকে এখন তুমি প্যাসিভ ভয়েসে করো, দেখো এটাকে প্যাসিভ ভয়েসে করে এটা আসে নাকি, চেষ্টা করো। তো তার সেই ক্ষেত্রে দ্য ফ্লুটটা আগে আসবে, দ্য ফ্লুট আগে আসছে ইজ প্লেইং, তো এক্ষেত্রে যেটা হবে ইজ বিইং প্লেড, ইজ বিইং প্লেড, ঠিক আছে, বাই শঙ্কর, শঙ্কর বাই শঙ্কর, একদম ঠিক আছে। তো অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। ক্লিয়ারলি হয়ে গেল। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনডাইরেক্ট ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। তোমাকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে হবে, যেটা রয়েছে দ্য কিং সেইড, কমা কোটেশন, মাই ফোর্স উইল প্রোটেক্ট দ্য কিংডম। তো এই সঠিক 4টা অপশন রয়েছে, কোনটা তোমাদের সঠিক বলে মনে হচ্ছে? দ্য কিং সেইড দ্যাট হিজ ফোর্স উড প্রোটেক্ট দ্য কিংডম, নাকি অপশন নাম্বার বি দ্য কিং সেইড দ্যাট দ্য কিংস ফোর্স উইল প্রোটেক্ট দ্য কিংডম, নাকি অপশন নাম্বার সি দ্য কিং অর্ডার দ্যাট আওয়ার ফোর্স শুড প্রোটেক্ট দ্য কিংডম, নাকি দ্য কিং কমান্ড দ্যাট হিজ ফোর্স উইল বি প্রোটেক্টেড দ্য কিংডম। তো দেখ, এখানে যে ডাইরেক্ট স্পিচটা আমরা দেখতে পাচ্ছি, দ্য কিং সেইড মাই ফোর্স উইল প্রোটেক্ট দ্য কিংডম, এখানে কি রাজা কি কোনো কিছু অর্ডার করলো বা রাজা কি কাউকে কমান্ড করলো? না, এখানে তিনি কোনো কিছু অর্ডারও করেনি, এখানে তুমি কোনো কিছু কমান্ড করেনি। তো অপশন নাম্বার সি ডি হবে না। এবার যদি আমরা দেখি তাহলে এই অপশন নাম্বার এ বি এর মধ্যে কোনটা হবে? দেখো, দ্য কিং সেইড, ঠিক আছে, কমা কোটেশন তুলে যে দ্যাট বসবে, দু ক্ষেত্রে দ্যাট রয়েছে। মাই ফোর্স, মাই মানে কি? আমার, সেক্ষেত্রে এখানে মাই বলতে কাকে বোঝানো হচ্ছে? রাজার, মানে হিজ ফোর্স। দ্য কিং সেইড দ্যাট, দ্য কিং সেইড দ্যাট হিজ ফোর্স, মাইটা পরিবর্তন হয়ে যাবে হিজ ফোর্স উইল প্রোটেক্ট, যেটা রয়েছে সেটা পরিবর্তন হয়ে যাবে এখানে উড প্রোটেক্ট দ্য কিংডম। অর্থাৎ এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি অপশন নাম্বার এ, এই অপশন নাম্বার এ কিন্তু এই প্রশ্নের একদম সঠিক উত্তর। দ্য কিং সেড দ্যাট হিজ ফোর্স উড প্রোটেক্ট দ্য কিংডম। বুঝলে? এবার দেখো, যদি তোমার এটাও সন্দেহ হয় যে না অর্ডার কমেন্ডেড এর মধ্যে হলেও হতে পারে, তার পরবর্তীকালে আমরা জিনিসগুলো দেখবো। দ্য কিং অর্ডার দ্যাট, ঠিক আছে, আওয়ার ফোর্স, এখানে আওয়ার ফোর্স তো কোনোদিনও হবে না, মাই ফোর্স এখানে রাজার কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে, কিং এর কথা বলা আছে, তো এখানে হয়ে যাবে পরিবর্তন, মাইটা পরিবর্তন করে হয়ে যাবে হিজ। আওয়ার ফোর্স তো কোনোদিনও হবে না। দ্য কিং কমান্ড দ্যাট হিজ ফোর্স উইল বি প্রোটেক্টেড, তো উইল প্রোটেক্টটা পরিবর্তন হয় উড প্রোটেক্ট, ঠিক আছে, কিন্তু উইল বি প্রোটেক্টেড এটাও হয় না। অর্থাৎ অপশন নাম্বার বি, অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডি কোনোটি হবে না। সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, ঠিক আছে, অপশন নাম্বার এ কিন্তু একদম সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? সবারই ক্লিয়ার? চলো নেক্সট একটা প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাক। অ্যাপ্রোপ্রিয়েট অপশন কোনটা বলবে? ইচ ডে দ্য প্রাইস অফ গোল্ড উইল ড্যাশ ইন দ্য মার্কেট, ফ্লুকচুয়েট, ওয়েভ, ফ্লাটার, নাকি ভাইব্রেট। যদি
বাংলাতে বলে দিই তো এখন প্রত্যেকেই উত্তর দিতে পারবে, 100-এর মধ্যে 100 জনই উত্তর দিতে পারবে। ইচ ডে দ্য প্রাইস অফ গোল্ড উইল ড্যাশ ইন দ্য মার্কেট। তো এখানে 4টা অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে? ফ্লুকচুয়েট, ওয়েভ, ফ্লাটার নাকি ভাইব্রেট। ভাইব্রেট কথাটির মানে হচ্ছে কম্পন করা, তোমরা প্রত্যেকেই জানো ভাইব্রেট কথাটির মানে হচ্ছে কম্পন করা, ঠিক আছে। তারপর হচ্ছে ফ্লাটার। ফ্লাটার শব্দটির মানে হচ্ছে দুশ্চিন্তা, স্পন্দিত হওয়া, অস্থির হওয়া, এরকম বোঝায়। ওয়েভ মানে তোমরা প্রত্যেকেই জানো, ওয়েভ মানে তরঙ্গ বা ঢেউ। এবং ফ্লুকচুয়েট যেটা বললাম, ফ্লুকচুয়েট যেটা মানে হচ্ছে ওঠা নামা করা, যেটা মানে হচ্ছে ওঠা নামা করা। তা ইচ ডে দ্য প্রাইস অফ গোল্ড উইল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, ফ্লুকচুয়েট, ঠিক আছে। অপশন নাম্বার এ, ফ্লুকচুয়েট ইন দ্য মার্কেট, ওঠানামা করে, ঠিক আছে। বুঝতে পারলে? এটা যদি আজকে বাংলাতে দিয়ে দিতাম এবং বাংলাতে 4টা অপশন থাকতো, ইজিলি পারতে, কিন্তু এটা ইংলিশ রয়েছে। কোশ্চেন সবগুলোই কিন্তু ইজি রয়েছে, তোমাকে ওয়ার্ড মিনিং জানতে লাগবে, ঠিক আছে। ওয়ার্ড মিনিংগুলো যদি ভালো করে জানতে পারো, বাংলা ইংলিশ ওয়ার্ডগুলো যদি বাংলা অর্থ ভালো করে, তোমার সেই শব্দ ভাণ্ডারটা, ইংলিশের শব্দ ভাণ্ডারটা যদি বেশি নলেজেবল থাকে, জানা থাকে, তো ইজি কোশ্চেনগুলো সলভ করতে পারবে। চলো পরবর্তী প্রশ্ন। একইভাবে আর একটা অ্যাপ্রোপ্রিয়েট অপশন বলছি, ডোন্ট লিভ দ্য রুম ড্যাশ আই অ্যাম ব্যাক, ওয়েন, ওয়াইল, আনটিল নাকি সিন্স। বলো, ডোন্ট লিভ দ্য রুম ড্যাশ আই অ্যাম ব্যাক, সঠিক উত্তর কী হবে? 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর তোমরা এখানে কি দিবে? কোন এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোন অপশনটা যদি আমি এখানে দেই, তাহলে একদম সুন্দর একটা সেন্টেন্স আমরা পাবো। ডোন্ট লিভ দ্য রুম হোয়েন আই অ্যাম ব্যাক, ডোন্ট লিভ দ্য রুম হোয়াইল আই অ্যাম ব্যাক, ডোন্ট লিভ দ্য রুম আনটিল আই অ্যাম ব্যাক, ডোন্ট লিভ দ্য রুম সিন্স আই অ্যাম ব্যাক। তো সঠিক উত্তর তোমাদের বলছি, সঠিক উত্তর হয়ে যাবে ডোন্ট লিভ দ্য রুম আনটিল আই অ্যাম ব্যাক। অপশন নাম্বার সি, আনটিল হয়ে যাবে সঠিক উত্তর। আনটিল কথাটির মানে আমাদের জানতে হবে, আনটিল কথাটির মানে কি? পর্যন্ত, আমি ফিরে না আসা পর্যন্ত রুম ছেড়ে যাবেন না। ডোন্ট লিভ দ্য রুম আনটিল আই অ্যাম ব্যাক, ক্লিয়ার? আনটিল মানে পর্যন্ত, এবং এটা এখানকার সঠিক উত্তর হয়ে যাবে। ওয়াইল মানে যখন, এটার একটা ব্যবহার এর আগের দিন দিয়েছিলাম। সিন্স মানে থেকে, যেহেতু, ইত্যাদি, ঠিক আছে, কমপ্লিট। চলো, তো অপশন নাম্বার সি, আনটিল হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সিনোনিম মানে সমার্থক শব্দ। ফাউন্ডেশন, ফাউন্ডেশন কথাটি সমার্থক শব্দ কোনটা হবে? টপ, বেস, বিল্ডিং নাকি স্ট্রাকচার। ফাউন্ডেশন কথাটির মানে আমাকে জানতে হবে, ফাউন্ডেশন কথাটির মানে হচ্ছে ভিত্তি। কি বললাম? ফাউন্ডেশন কথাটির মানে হচ্ছে ভিত্তি, ভরস করে ভি, তয় তয় রশ্মি, ভিত্তি। টপ কথার মানে কি তোমরা জানো? টপ মানে শীর্ষ হতে পারে, টপ মানে উচ্চতম হতে পারে, টপ মানে কোনো কিছুর উপরিভাগও হতে পারে। বেস কথাটির মানে হচ্ছে ভিত্তি বা ভিত। বিল্ডিং মানে কোনো ভবন, ইমারত। স্ট্রাকচার কথাটির মানে গঠন। তো ফাউন্ডেশন যেটা রয়েছে, তো এটার অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, বেস। বেস হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। কি বললাম? বেস হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর। ক্লিয়ার? ইজি আছে। আজকে তোমাদের জন্য সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ দুটোই ইজি রেখেছি, এগুলো কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন, ঠিক আছে। এবার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ আমাকে বলতে হবে। অ্যালাইভ, অ্যালাইভ কথাটির অর্থ আমাকে জানতে হবে অ্যাক্টিভ, ডেড, লাইফ নাকি লিভিং। অ্যালাইভ কথাটির মানে যদি তোমাদের বলি, অ্যালাইভ কথাটির মানে হচ্ছে জীবিত। এটা আশা করি প্রত্যেকেই মানে জানো, জীবিত বা জ্যান্ত, ঠিক আছে। অ্যাক্টিভ কথাটির মানে কি? অ্যাক্টিভ কথাটির মানে হচ্ছে সক্রিয় বা কার্যকর। ডেড বলতে মৃত, লাইফ মানে জীবন, এবং লিভিং মানে জীবিত, জীবনযাত্রা, এরূপ জাতীয় বোঝায়। তো অ্যালাইভ কথাটির মানে হচ্ছে জীবিত, তো এর বিপরীত শব্দ হচ্ছে মৃত। তো অপশন নাম্বার বি, ডেড হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে। ডেড হয়ে যাবে কিন্তু এটার একদম সঠিক উত্তর, ঠিক আছে। ক্লিয়ার? প্রত্যেকে আমি ক্লিয়ার করতে পারলাম একদম ইজিলি ভাবে। চলো নেক্সট প্রশ্ন আমাদের বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি প্রশ্ন বলেছে দেখো, ওয়ান হু বিলিভস আদার্স ইজিলি অ্যান্ড ক্যান বি চিটেড। এটার বাংলা মানে আমাকে জানতে হবে যে সহজে অন্যদের বিশ্বাস করে এবং প্রতারিত হতে পারে। ক্যান বি চিটেড, প্রতারিত হতে পারে। যে সহজে অন্যদের বিশ্বাস করে এবং প্রতারিত হতে পারে, তো তাকে আমরা কি বলবো? ইনক্রেডিবল,
গালিভেল, ফ্রড নাকি নেটিভ। তো প্রথমত আমাদের এই যে চারটা অপশনের বাংলা মানে আমাকে জানতে হবে। ইনক্রেডিবল কথাটির মানে হচ্ছে অবিশ্বাস্য বা অবিশ্বাসনীয়, ঠিক আছে, ইনক্রেডিবল। ফ্রড কথাটির মানে হচ্ছে জালিয়াতি, প্রত্যেকে জানো। নেটিভ কথাটির মানে হচ্ছে স্থানীয় বা প্রকৃতিগত, এবং গালিভেল কথাটির মানে হচ্ছে ভোলা, অতি সরল অথবা সহজে ধোকা দেওয়া, এরূপ জাতীয় কিছু বোঝায়। তো ওয়ান হু বিলিভস আদার ইজিলি অ্যান্ড ক্যান বি চিটেড, যে সহজে অন্যদের বিশ্বাস করে এবং প্রতারিত হতে পারে, তো তাকে যেটা বলা হয় সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, গালিভেল। গালিভেল কথাটির মানে হচ্ছে বললাম অতি সরল অথবা সহজে ধোকা দেওয়া, এরকম কিছুকে বোঝায়, ঠিক আছে। তো অপশন নাম্বার বি গালিভেল হয়ে যাবে প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন। তোমরা সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে 5-10 সেকেন্ড সময় নেওয়ার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আমি তো উত্তর বলতে বলতে প্রত্যেকটা জিনিস তোমাদের ইংলিশটাকে বেঙ্গলিতে ট্রান্সলেট করে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এ পার্সন হু ইজ ট্রেন্ড ফর ট্রাভেলিং ইনটু স্পেস, একদম ইজি, প্রত্যেকেই পারবে আশা করি। বাংলা মনে হচ্ছে একজন ব্যক্তি যিনি মহাকাশে ভ্রমণের জন্য প্রশিক্ষিত, একজন ব্যক্তি যিনি মহাকাশে ভ্রমণের জন্য প্রশিক্ষিত, তাকে কি বলা হয়? অ্যাস্ট্রোনট, ফিজিসিস্ট, পাইলট নাকি সায়েন্টিস্ট? সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী, পাইলট মানে বিমান চালক, ঠিক আছে, ফিজিসিস্ট মানে পদার্থবিজ্ঞানী, এবং অ্যাস্ট্রোনট মানে হচ্ছে মহাকাশচারী। তো যিনি একজন ব্যক্তি যিনি মহাকাশ ভ্রমণের জন্য প্রশিক্ষিত তাকে আমরা বলবো মহাকাশচারী, অর্থাৎ অপশন নাম্বার এ অ্যাস্ট্রোনট হয়ে যাবে কিন্তু প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? ইজিলি ভাবে বলতে পারলাম, সবাই বুঝছো? চলো নেক্সট পরবর্তী প্রশ্নটা রয়েছে, সেটা হচ্ছে ইডিয়াম এবং ফ্রেজ। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ইন দ্য গিভেন সেন্টেন্স। কি প্রশ্ন বলেছে? দে ভিজিট দেয়ার ভিলেজ ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুনের নিচে দাগ দেওয়া আছে, তোমাকে বলতে লাগবে এই যে ইডিয়ামটা রয়েছে এর সঠিক এক্সপ্রেশনটা কোনটা হবে। ইমিডিয়েটলি, হোয়েন রিকোয়ার্ড, ভেরি রেয়ারলি, কোয়াইট ফ্রিকুয়েন্টলি নাকি নেভার। দে ভিজিট দেয়ার ভিলেজ ওয়ান্স ইন এ ব্লু মুন। আচ্ছা, মুন আমরা জানি চাঁদ, চাঁদ কোনোদিন কি নীল রঙের হতে পারে? কি মনে হয়? তো না। তার মানে কি বলছে? চাঁদকে কখনো নীল রঙের দেখা যায়? আকাশ কি আমরা তাকে চাঁদকে কখনো নীল রঙের দেখতে পারবো না? তো এই প্রশ্নটার সাথে এটা মিনিং করো, দে ভিজিট দেয়ার ভিলেজ, তারা তাদের ভিলেজ ভিজিট করে, ঠিক আছে, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে ইমিডিয়েটলি, হোয়ার রিকোয়ার্ড, ভেরি রেয়ারলি, কোয়াইট ফ্রিকুয়েন্টলি নাকি নেভার। নেভার কথাটির মানে জানো তোমরা? কখনোই নয়, ঠিক আছে। কোয়াইট ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে বেশ ঘন ঘন, ভেরি রেয়ারলি কথাটির মানে হচ্ছে খুবই কদাচিৎ, মানে বিরলভাবে, খুবই কম। তো এই অপশনগুলোর মধ্যে তোমার কোনটা ইজিলি মনে হচ্ছে বলো? দে ভিজিট দেয়ার ভিলেজ ওয়ান্স ইন এ ব্লু মুন। তো সঠিক যে এক্সপ্রেশনটা হয়ে যাবে ইডিয়াম ফ্রেন্স ওয়ান্স ইন এ ব্লু মুন, ভেরি রেয়ারলি, অর্থাৎ অপশন নাম্বার বি ভেরি রেয়ারলি হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর। ক্লিয়ার? প্রিভিয়াস এর কোশ্চেন কিন্তু, ঠিক আছে। চলো এর পরবর্তী, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ইডিয়াম ফ্রেজ। বোল্ড ফ্রম দ্য ব্লু। বোল্ড ফ্রম দ্য ব্লু কথাটির মানে জানতে লাগবে এবং চারটার অপশন রয়েছে, তোমাকে চারটা অপশন পড়তে হবে বারবার করে এবং তোমাকে বাঁচতে হবে যে সঠিক এক্সপ্রেশনটা কোনটা হচ্ছে। বোল্ড ফ্রম দ্য ব্লু কথাটির মানে হচ্ছে এক কথা বিনা মেঘে বজ্রপাত, ঠিক আছে। উইনিং আফটার লুজিং এ গেম মেনি টাইম, সামথিং সাডেন দ্যাট হ্যাপেন আনএক্সপেক্টেডলি, সামওয়ান হু রানস ফাস্ট অ্যান্ড উইন্স এ রেস নাকি লকিং দ্য ডোর্স টু কিপ দ্য রেইন আউট। বোল্ড ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত, এটাকে আমরা আরেকটাভাবে বলতে পারি সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো একটি জিনিস, ঠিক আছে, বোল্ড ফ্রম দ্য ব্লু। তো এটা মানে এটাও বোঝায় যে সামথিং সাডেন দ্যাট হ্যাপেন্স আনএক্সপেক্টেডলি, হঠাৎ এমন কিছু ঘটায় যা অপ্রত্যাশিতভাবে ঘটে। তো বলতে পারছো বোল্ড ফ্রম দ্য ব্লু যে রয়েছে ইডিয়ামসটি, সঠিক এক্সপ্রেশন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, সামথিং সাডেন দ্যাট হ্যাপেন্স আনএক্সপেক্টেডলি, ঠিক আছে। তো অপশন নাম্বার বি হয়ে যাবে কিন্তু একদম সঠিক উত্তর। তো তোমাদের ইডিয়ামস ফ্রেজগুলো যে রয়েছে বিগত বছরের যত ইডিয়ামস ফ্রেজ রয়েছে, ঠিক আছে, ওগুলো কিন্তু একটু ভালো করে চোখ বুলিয়ে দেখে দিতে হবে, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটি কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো বোল্ড ফ্রম দ্য ব্লু হয়ে যাবে সামথিং সাডেন দ্যাট হ্যাপেন আনএক্সপেক্টেডলি, ঠিক আছে, অপশন নাম্বার বি। চলো পরবর্তী প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ নিচের চারটা ওয়ার্ড দেওয়া আছে, তোমাকে সঠিক বানানটি বেছে নিতে হবে। রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্ট কথাটির মানে রেস্তোরাঁ, তোমরা প্রত্যেকে জানো, এবং এই রেস্টুরেন্ট কথাটির সঠিক অর্থ কী হবে? আর ই এস রেস, টি ও আর এ এন টি, আর ই এস টি এ ইউ আর ই এন টি, আর ই এস টি এ আর এন টি নাকি আর ই এস টি এ ইউ আর এন টি। তো আমাদের বানানটা প্রথমে ভেঙে ভেঙে করতে লাগবে। রেস
রেস্টুরেন্ট, ঠিক আছে। তো প্রথম রেস মানে RES, যেটা প্রতি ক্ষেত্রে রয়েছে রেস। টু, টু বানাম হচ্ছে TAU, রেস্টুরেন্ট, রেন্ট বানামটা হচ্ছে আর এর পরে এ হবে, ই বসাবে না, RANT। তাহলে অপশন নাম্বার ডি দেখো কি আছে, RESTAURANT, অপশন নাম্বার ডি কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। কেউ ভুল করে RE করে দিও না, অর্থাৎ অপশন নাম্বার বি করে দিও না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তরটা ভুল হবে, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, রেস্টুরেন্ট, ঠিক আছে, ক্লিয়ার। চলো এবার যে প্রশ্নটা সেটা তোমরা দেখতে পাচ্ছ কি বলছে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড, অর্থাৎ নিচে 4টা ওয়ার্ড রয়েছে, তোমাকে এখান থেকে বাঁচতে হবে যে কোনটা ভুল রয়েছে, ঠিক আছে। কমিশন, কমিটি, কলিগ নাকি করেসপন্ড। তো সঠিক উত্তর প্রত্যেকে যাওয়ার চেষ্টা করো। দেখো প্রথমে 4টা বানান দেখো, তোমার যেটা মনে হচ্ছে যে না এই যে স্পেলিংটা, এই ওয়ার্ডের স্পেলিংটা ভুল রয়েছে, সেটাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্টে কমেন্ট করো। তো সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল, তো 4টা অপশনের মধ্যে এখানে যেটা সঠিক ভুল বানান রয়েছে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ করেসপন্ড। করেসপন্ড কথাটির মানে হচ্ছে অনুরূপ বা মিল হওয়া, এরূপ জাতীয় বোঝায়, এবং এর সঠিক বানানটা হচ্ছে রেস, ডাবল আর, ঠিক আছে, RES, যেটা এখানে ডাবল এস রয়েছে, ডাবল এস হবে না, CORRES, করেসপন্ড, বাকিটা POND, ঠিক আছে। করেসপন্ড কথাটির মানে হচ্ছে অনুরূপ বা মিল হওয়া, তো সেক্ষেত্রে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। বাকি যে 3টি কমিশন, কমিটি, কলিগ, 3টেই ওয়ার্ড একদম ঠিক রয়েছে। ইনকারেক্ট যেটা ছিল সেটা হচ্ছে করেসপন্ড। তো করেসপন্ডের সঠিক বানানটি তোমাদের আমি কিন্তু বলে দিলাম। চলো আজকে আমাদের শেষ প্রশ্ন, যেটা হচ্ছে একটা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, একদম ইজি রয়েছে, আমি আবারও বলছি একদম ইজি রয়েছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টটা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, প্রত্যেকে সঠিকভাবে উত্তর দাও। এখানে বলছে গিভেন বিলো আর 6 সেন্টেন্স, 1 and 6 আর দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স, অর্থাৎ 1 এবং 6 হচ্ছে প্রথম এবং শেষ সেন্টেন্স। মাঝখানে PQRS নামে 4টা সেন্টেন্স রয়েছে, এলোমেলোভাবে দেওয়া হয়েছে। সিলেক্ট দ্য অপশন দ্যাট গিভস দেয়ার কারেক্ট অর্ডার, সঠিক অর্ডার কোন 4টা যে সেন্টেন্স এলোমেলো দেওয়া আছে প্রপারলিভাবে তোমাকে সাজাতে হবে, ঠিক আছে। তো দেখো দ্য রেলওয়ে ক্ষেত্রে তোমাদের বলেছিলাম, এক্ষেত্রে তোমরা কিন্তু অপশন টেস্ট করবে। তো দু ক্ষেত্রে কিউ দেখতে পাচ্ছি এবং এক ক্ষেত্রে আর, এক ক্ষেত্রে এস দেখতে পাচ্ছি। তো কিউ দিয়ে আমরা শুরু করব, দেখি কি বলছে। দ্য রেলওয়েজ হ্যাভ লাঞ্চড, মানে রেল চালু করেছে, দ্য রেলওয়েজ হ্যাভ লাঞ্চড। কিউ দেখলে অন এ গুগল ম্যাপ, অন এ গুগল ম্যাপ, এটাতে কোনো ঠিক হচ্ছে, দ্য রেলওয়েজ হ্যাভ লাঞ্চড অন এ গুগল ম্যাপ, ঠিক আছে। আর দিয়ে যদি দেখি পরেও আর, এটাতেও আছে এটাতেও আছে, আর দিয়ে অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন, দ্য রেলওয়েজ হ্যাভ লাঞ্চড অন এ গুগল ম্যাপ অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন। তো এটা কি আমাকে প্রপার বলে মনে হচ্ছে? যদি না হয় তাহলে আমরা অপশন নাম্বার সিটা একটু দেখে নিচ্ছি। দেখি অপশন নাম্বার সিটা কী রয়েছে, দ্য রেলওয়েজ হ্যাভ লাঞ্চড, তারপরে হয়ে যাবে আর অ্যান অনলাইন অ্যাপ্লিকেশনস, অ্যান অনলাইন অ্যাপ্লিকেশনস হোয়ার one can find the exact location of 6,500 trains on a Google map on a real time basis। একদম সঠিক উত্তর যেটা হবে কোশ্চেন নাম্বার 15 অপশন নাম্বার সি, RPSQ একদম সঠিক উত্তর। দেখো দ্য রেলওয়েজ হ্যাভ লাঞ্চ, রেলওয়ে চালু করেছে, ঠিক আছে, কি চালু করেছে, অ্যান অনলাইন অ্যাপ্লিকেশনস, একটা অনলাইনে অ্যাপ্লিকেশনস, ঠিক আছে। তারপরে হয়ে যাবে হোয়ার ওয়ান ক্যান ফাইন্ড, মানে যেখানে একজন খুঁজতে পারে বা খুঁজে পেতে পারে, কি খুঁজে পেতে পারে, দ্য এক্সাক্ট লোকেশন অফ 6,500 ট্রেনস, 6,500টি ট্রেনের এক্সাক্ট লোকেশনটি, ঠিক আছে, কোথায়, অন এ গুগল ম্যাপ, অন এ গুগল ম্যাপ, ঠিক আছে। তারপর লাস্টে যেটা লাস্ট সেন্টেন্স, অন এ রিয়েল টাইম বেসিস, মানে হচ্ছে একটি বাস্তব সময়ের ভিত্তিতে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, RPSQ। আশা করছি প্রত্যেকে তোমরা বুঝতে পারছো, প্রত্যেকে কমেন্ট করে বলবে ইংলিশ ক্লাস তোমাদের কেমন লাগছে। ইংলিশে 10টা কোশ্চেন আসবে, ঠিক আছে। আমি তোমাদের কিন্তু 11টি অধ্যায় থেকে 15টি কোশ্চেন সলভ করাচ্ছি। পরে আমি তোমাদের প্রভাব এবং ফ্রেজাল ভাব যেটা রয়েছে সেটা কিন্তু আমি অবশ্যই তোমাদের অ্যাড করব, ঠিক আছে। ক্লাস করতে যাও। এবং তোমাদের আমি আরেকটা কথা বলছি, ঠিক আছে, তোমরা লেডি কনস্টেবলের কাট অফ নিয়ে বলছো দাদা আমার কম নাম্বার রয়েছে, আমি কি চান্স পাবো না পাবো, আমি তোমাদের কাট অফ নিয়ে কিছু বলবো না, কারণ অলরেডি একটা ভিডিও দিয়েছি।
কাট অফের পিছনে যে সত্যতা, ঠিক আছে, যেটা বাস্তব, সেটা আমি কিন্তু সোমবার হবে না, কারণ সোমবারে তোমাদের আমি জন্য ইংলিশ ক্লাস আসবো, মঙ্গলবার তোমাদের নিয়ে আসবো, ঠিক আছে। সমস্ত কিছু ডিটেলসে বোঝাই দিব যে দেখো কোথার থেকে কোথায় অবধি চলে যাচ্ছে, কেন তোমাদের এখন থেকে তোমাদের কেন পড়াশোনা শুরু করা উচিত, সেটা ডাব্লিউবিপি লেডি কনস্টেবল হোক বা কলকাতা পুলিশের মেন্স এক্সাম হোক, তোমাদের বলবো সেটা একদম যুক্তিগত পূর্ণভাবে অফিসিয়াল ডেটার সাহায্যে দেখাবো যে হ্যাঁ তোমাদের অবশ্যই এখন থেকেই প্রিপারেশনটা শুরু করা উচিত, ঠিক আছে। চলো আজকের ক্লাসটা আশা করছি তোমাদের ভালোই লেগেছে। অবশ্যই লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, এবং কমেন্ট তোমরা খুবই কম করো, তোমরা দেখো অনেকে কিন্তু কমেন্ট খুব কম করো। প্রত্যেকেই বলবে যে ক্লাসগুলো কেমন হচ্ছে, কারণ কমেন্ট করে বললে নেক্সট ক্লাস আমি তোমাদের আরও ভালো করে গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসতে পারবো, ঠিক আছে। চলো প্রত্যেকেই সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করো। জয় হিন্দ।